এইরকম রেসিপি যদি থাকে মাছ মাংসকেও হার মানিয়ে দিবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। দুই সাইড থেকে কাঁকরোলটা কেটে গোল গোল করে পিস করে নিয়েছি। দই কাঁকরোলের রেসিপি করব। আর তারপরে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। আর নিরামিষের জন্য একটু মশলাটা করে নিচ্ছি, আদা, জিরে আর শুকনো লঙ্কা। মশলা তো করা হয়ে গেল। আর এইদিকে দেখুন কাঁকরোলটাও ভেজে কিন্তু নামিয়ে নিলাম। আর একটু তেল দিয়ে আমি এইদিকে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিচ্ছি। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিব, সামান্য পরিমাণ জল দিব। জল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প কাজু বাদাম বাটা। তারপরে দেখো একটা প্লেটে আমি দই নিয়েছি, টক দই। এইদিকে স্বাদ মতো লবণ, হলুদ আর ধনের গুঁড়ো দিয়ে মিশিয়ে আমি মশলার উপরে দিয়ে দিব। সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব, তারপরে অল্প চিনি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এইখানে নারকেলের আগে থেকে কুড়িয়ে আমি দেখো নারকেলের দুধটা ব্যবহার করেছি। এইখানে আপনারা কিন্তু চাইলে জলটাও ব্যবহার করতে পারেন। নারকেলের দুধটা দিলে একটু খেতে একটু টেস্ট হয় বেশি। তো তারপরে দেখো হয়ে আসলে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আমি তো নামিয়ে নিলাম। আর অসাধারণ একটা নিরামিষ রেসিপি হলে অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে।